মে আই কামিং ইন দ্য রুম স্যার? কে আসুন দেখি। স্যার প্লিজ আই এম সিট ডাউন ইন দ্য চেয়ার। আপনি এসব কি ভুলভাল বকছেন? স্যার আই এম নট ভুলভাল বকিং, আই এম স্পিকিং ইন ইংলিশ ফর ইউ। এই থাক থাক, আপনাকে আর ইংরেজিতে কথা বলতে হবে না, যা বলার আপনি বাংলাতেই বলুন। ঠিক আছে স্যার, তাহলে এবার বসবো? হ্যাঁ হ্যাঁ বসুন। ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্গে গু সেটা আবার কি? মানে স্যার থ্যাংক ইউ। তা আপনার ব্যাপারে কিছু বলুন তো, মানে আপনার ইন্ট্রোডাকশনটা দিন তো। স্যার আমার নাম লালু, আমার বাবার নাম কালু, আমার বাবার বইয়ের নাম কবিতা, আমার বাবার বইয়ের মায়ের নাম মানে আমার নানির নাম ললিতা। এই থাম থাম, এসব হচ্ছেটা কি? কেন স্যার আমার ব্যাপারে ইন্ট্রোডাকশন দিচ্ছি? এই বাঁদর, তোর ব্যাপারে ইন্ট্রোডাকশন দিতে দিতে বাবা মা নানি এরা কোথা থেকে চলে এলো? কি বলছেন স্যার? যারা আমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে নিয়ে এলো, লালন পালন করে বড় করলো, তাদেরকে সাথে না নিলে ইন্ট্রোডাকশনটা হবে কি করে? বাড়াই ছেলেটা মেন্টাল নাকি? স্যার কিছু বললেন নাকি? না না তেমন কিছু না। এই তুমি বলো তো, এখানে কি করতে এসেছ? স্যার আমি এখানে হ্যান্ডেল মারতে এসেছি। এই বাঁদর কি বললি? তা স্যার কি বলবো, চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, তারপরে যদি আপনি বলেন এখানে কি করতে এসেছিস, খালি বারা মাথা গরম হয়ে যাবে না? তা বাবা তুমি কোথা থেকে এসেছো সেটাই তো এখনো বললে না। স্যার আমি বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারি আমি ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বাংলা থেকে এসেছি। বলেন কি? পশ্চিম বাংলা মানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে? দেখেছেন স্যার, তাইলে আপনিও একবারে চিনে ফেললেন। বারা এই জন্য তো আমি খুব গর্বিত আমার এই পশ্চিম বাংলাকে নিয়ে। এই থাম থাম, আমি কাল খবরে তোদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম। স্যার তাহলে নিশ্চয় আমাদের মুখ্যমন্ত্রীকে আপনি ভারত রত্ন অ্যাওয়ার্ড নিতে দেখেছেন। সত্যি ওরকম একটা ভারত রত্ন মুখ্যমন্ত্রী পেয়ে আমাদের জীবনটা ধন্য হয়ে গেল। বারা ছোড়া ধন্য না ধন, 26,000 চাকরি খেয়ে পুরো রাজ্য জ্বলছে আর জীবন ধন্য হয়ে গেল মারাইছে। বারা এসব আপনি কি বলছেন? 26,000 চাকরি আমাদের ভারত রত্ন মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছে, এসব খেয়েছে সিপিএম আর বিজেপি দুজন মিলে। স্যার বারা একটু মুখ সামলে কথা বলবেন, না হলে এখনই আপনার বিচি ধরে ফাড়ি দিব, কারণ আমার বুকে গরম রক্ত, আমি ভারত রত্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম ভক্ত। আরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কি এমন উন্নয়ন করেছে যে তোরা এতটা গর্বিত? বারা কি উন্নয়ন করেননি বলুন? ধরুন আজ যদি আমি বিয়ে করিনি, তাহলে কাল থেকে আমার বউ মাসে মাসে 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার পাবে। মেয়েরা পাচ্ছে কন্যাশ্রী, ছেলেরা পাচ্ছে যুবশ্রী, ছেলে মেয়েরা আজ মাধ্যমিকের পরেই 10,000 টাকা করে মোবাইল কেনার জন্য পাচ্ছে। মানে লেওরা যতই দাও আপনাদের কোনোদিন জান ভরবে না। এই হারামজাদা, চাকরি কোথায় দিচ্ছে, নিয়োগ কোথায় হচ্ছে, শিল্প কোথায় হচ্ছে? বারা আপনি কি বলছেন? পশ্চিম বাংলায় শিল্প হয়নি? আরে পশ্চিম বাংলার মতো বড় শিল্প শুধু ভারতবর্ষে কেন, পুরো পৃথিবীতে দুটো হয়নি। আরে সর্বনাশ, পশ্চিম বাংলায় এত বড় শিল্প হয়ে গেছে, কই আমার তো সেটা জানাই ছিল না। বারা জানবেন কি করে? ভালো জিনিস কখনো আপনাদের চোখে পড়ে? তা বাবা পশ্চিম বাংলায় কি শিল্প হয়েছে একবার বলো তো। কেন স্যার, পশ্চিম বাংলায় আমাদের ভারত রত্ন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের ভবিষ্যতের দিকে তাকিয়ে বিশাল একটা চপ শিল্প গড়ে তুলেছে। চপ শিল্প? সেটা আবার কি শিল্প? বাবা এটাই তো আমাদের ভবিষ্যৎ শিল্প। স্যার দেখবেন আর কয়েক বছর পর কেউ পড়াশোনা করে মাস্টার হতে চাইবে না, ইঞ্জিনিয়ার হতে চাইবে না, ডক্টর হতে চাইবে না, জজ হতে চাইবে না, ব্যারিস্টার হতে চাইবে না। বলেন কি? তাহলে সব কি হতে চাইবে? কেন স্যার সবাই চপ ভাজবে। এই হারামজাদা, একটা শিক্ষিত স্টুডেন্ট পড়াশোনা করে চপ ভাজবে? কেন স্যার ভাজবে না কেন? বারা 2 টাকার তেল আর 1 টাকার বিষম কিনে তার ভিতরে একটু তরকারি ভরে চ্যাক করে তেলে ছেড়ে দিলেই সেটা 6 টাকায় বিক্রি হবে। তাই হারামজাদা, তুই চপ না ভেজে এখানে কেন চাকরির ইন্টারভিউ দিতে এসেছিস? বারা আপনার মাথায় ঘিলু বলে কিছু আছে কি নাই? লেওরা সবাই যদি চপ ভাজে তাহলে সেই চপটা কিনবে কে? কোনো একজনকে তো সেই চপটা কিনে খেতে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাদের মুখ্যমন্ত্রীর বুদ্ধি কি হাঁটু নিচে থাকে? বারা যা মন গেছে তাই করছে তো। স্যার আপনার কি লজ্জা লাগছে না একটা ভারত রত্নের ব্যাপারে এভাবে কথা বলছেন? স্যার আপনি কি জানেন আমাদের মুখ্যমন্ত্রী কাজী নজরুল ইসলাম, কবি জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের থেকেও কত সুন্দর সুন্দর কবিতা লেখে। বলেন কি? ও বাবা, তোদের মুখ্যমন্ত্রী কবিতাও লেখে? তাইলে একটু বলতো দেখি শুনি। তাহলে শুনুন স্যার, কবিতার নাম হাঁটতে হাঁটতে। হাঁটতে হাঁটতে এটা কবিতার নাম? স্যার আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কারো কপি পেস্ট করে লেখে না, যা লেখে পুরো ইউনিক লেখে। তাহলে ছড়াটা এবার বলছি শুনুন স্যার।
হ্যাঁ হ্যাঁ বলো দেখি শুনি। বিশ্বকবি মমতা বন্দ্যোপাধ্যায় লেখা হাঁটতে হাঁটতে। আমি যখন হাঁটি আমার মাথাও হাঁটে। হাঁটি হাঁটি মা বলে হাঁটার হোঁচট মাথার বেয়াদপি, পা চলে পায়ের মতন। এই থাম থাম, আর শোনাতে হবে না, অনেক হয়েছে অনেক হয়েছে। জানেন স্যার, এই কবিতাটা লেখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে রে বাবা, অ্যাওয়ার্ড গুলো দেয় কে? কে আবার দিবে? এই অ্যাওয়ার্ড গুলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিনে আবার নিজেই নিয়ে নেয়। ও, এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝলাম। এই ভারত রত্ন পদ্মবিভূষণ জয়ী মানুষটা আমাদের রাজ্যের জন্য, দেশের উন্নয়নের জন্য এত কিছু করেছে তা ধারণার বাইরে। বলেন কি? কিন্তু তবুও আপনাদের মতো কিছু মানুষ আছে যারা এখনো সেই 26,000 চাকরির পিছনে পড়ে আছে। এ হারামজাদা, তোদের সরকার যেভাবে দুর্নীতি করেছে তার জন্য আজ কত যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে, সেটা কখনো ভেবে দেখেছিস? বারা ঘুরে ফিরে আবার সে একই কথা। লেওড়া এসব চাকরি বাকরির কথা বাদ দিন তো। চলুন আজ আমরা ভারত রত্ন পদ্মবিভূষণ জয়ী মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ভেবে নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে পুরো রাজ্যটাকে চপ শিল্পে ভরিয়ে দিই। আজ থেকে পড়াশোনা ছেড়ে চপ ভাজাকে নিজের জীবনের একমাত্র লক্ষ্য করে তুলি। কারণ আমার দৃঢ় বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদিন পুরো রাজ্যটার চপ ভেজে গান মেরে দেবে। কারণ মা মাটি মানুষ 14 বছর ধরে বাংলার গান মেরেছে, মারছে, আর আগামী দিনেও মারবে। তাই একবার সবাই বলো জয় বাংলা। বাংলা নিজের গরুকেই চাই।